বাংলাদেশে যে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এই জায়গা থেকে ভারতের অনেক কিছু শেখার আছে। আমি ঢাকেশ্বরী মন্দির এবং রমনা কালী মন্দির পরিদর্শন করেছি এবং আমাদের যারা হিন্দু ভাই এবং বোনেরা আছেন তাদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং একই সাথে যারা আয়োজক কমিটি আছে তাদের সাথে শুভেচ্ছা বিনিময়। দেখেন, এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই মিলেমিশে বসবাস করছি। আমাদের ভিতরে সম্প্রীতির বন্ধন রয়েছে, আমাদের ভিতরে সম্পর্ক রয়েছে। আমরা এই বাংলাদেশের যারা বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে আমরা কিন্তু সবাইকে বাংলাদেশি মনে করি। হ্যাঁ, আমাদের পরিচয় আছে, বিভিন্ন ধর্মের মানুষ আমরা বিভিন্ন ধর্ম পালন করি, কেউ বা মুসলিম, কেউ বা হিন্দু, কেউ বা বৌদ্ধ, কেউ বা খ্রিস্টান, কিন্তু আমরা কিন্তু সর্বোপরি এদেশের নাগরিক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দেখেন, বাংলাদেশে কিন্তু এই সাম্প্রদায়িক যে সম্প্রীতি আমার মনে হয় যে পৃথিবীর ইতিহাসে এটি একটি বিরল দৃষ্টান্ত। পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু এই ধরনের বন্ধন নাই। আমরা হিন্দুদের অনুষ্ঠানে যাই, হিন্দুরা আমাদের অনুষ্ঠানে আসে, একসাথে আমরা এই যে উপভোগ করি এবং একে অপরের নিরাপত্তা নিয়ে আমরা কিন্তু সবসময় উদ্বিগ্ন থাকি। এই যে আমাদের হিন্দু ভাইয়েরা তাদের যে অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা, বাংলাদেশে এখনও পর্যন্ত আমি শুনি নাই যে কোনো মন্দিরে হামলা চালানো হয়েছে। কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, সেখানে দেখেন সেখানকার যারা সংখ্যালঘু মুসলমান রয়েছে তারা কিন্তু মসজিদে যাবে, নিরাপদে নামাজ পড়বে, সেই ব্যবস্থা পর্যন্ত কিন্তু রাখা হয়নি। কিন্তু এদেশের হিন্দু ভাইয়েরা বলেন বা অন্যান্য ধর্মের যারা রয়েছে তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করছে, দেশের মুসলমানরা সহযোগিতা করছে। এই যে দৃষ্টান্ত পৃথিবীর কোথায় আপনি পাবেন না। বাংলাদেশের মানুষের মধ্যে এই ধরনের মনুষ্যত্ব রয়েছে। আমি শুধুমাত্র মুসলমানদের কথা বলবো না, আমি হিন্দুদের কথাও বলবো। তারা অত্যন্ত আন্তরিক। আমাদের ভিতরে যে বন্ধন রয়েছে, এই বন্ধন আমরা মনে করি এই পৃথিবী যতদিন আছে, এই বাংলাদেশ যতদিন আছে, এই বন্ধন টিকে থাকবে। এবং একই সাথে আমি মনে করি, দেখেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার আমাদের সবার। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকেও ধন্যবাদ জানাতে হয় যে আমাদের হিন্দু ভাইয়েরা তাদের যে ধর্মীয় অনুষ্ঠান তারা করছে, শারদীয় দুর্গা পূজা, এই পূজা যাতে তারা সঠিকভাবে সম্পূর্ণ করতে পারে, এই জন্য সরকারের পক্ষ থেকে কিন্তু সকল মন্দিরে আপনারা দেখবেন যে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মন্দিরের সামনে আমি নিজেও দেখেছি যে পুলিশ ভাইয়েরা অবস্থান করছে, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছে এবং এখানে গোয়েন্দা সংস্থার যারা রয়েছে তারাও রয়েছে, যাতে করে কেউ কোনো ধরনের অপরাজনীতি করতে না পারে, কেউ এই উৎসবকে কোনোভাবে বানচাল করতে না পারে, নিরাপত্তার ঘাটতি যাতে না হয় সে ধরনের ব্যবস্থা কিন্তু সরকারের পক্ষ থেকে করা হয়েছে। তো আমি সর্বশেষ আবারও আমাদের হিন্দু ভাই এবং বোনদেরকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাই। তাদের এই উৎসব সফলভাবে সম্পন্ন হোক। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা এই বাংলাদেশে মিলেমিশে বসবাস করছি। আমাদের প্রতিবেশী রাষ্ট্রে ভারতে আমরা দেখি যে ধর্মীয় দাঙ্গা বা সংঘাত, এই বাংলাদেশে কিন্তু এই ধরনের ধর্মীয় দাঙ্গা বা সংঘাত নাই। এদেশে কিন্তু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করছে। আমরা মনে করি বাংলাদেশের এই যে সম্প্রীতির বন্ধন, বাংলাদেশে যে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এই জায়গা থেকে ভারতের অনেক কিছু শেখার আছে। সে দেশের মুসলমানদের উপরে ভারত সরকার যেভাবে নির্যাতন নিপীড়ন করে, আজকে বাংলাদেশে দেখেন, বাংলাদেশে ধর্মীয় পরিচয়ে কোনোভাবেই কিন্তু কারোর উপরে আঘাত করা হয় না। ধর্মীয় পরিচয়ে কেউ আসলে কোনোভাবেই বঞ্চনা এবং বৈষম্যর শিকার হয় না। এই বাংলাদেশ নিয়ে আমি গর্ব করি, যে দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যে যার উৎসব করছে, সবাই স্বাধীনভাবে যে যার ধর্ম পালন করতে পারছে। এই বাংলাদেশ পৃথিবীর অনেক দেশের জন্য উদাহরণ হতে পারে।